বাংলাদেশের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। প্রথম বলে ২ রান নেন সাকিব, এরপর ওয়াইড দেন আখিল হোসেন। দ্বিতীয় বল থেকে আসে ১টি রান, স্ট্রাইক পান রিশাদ হোসেন। তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। রিশাদ আউট হলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কার্যতই শেষ হয়ে যায়। শেষ ৩ বলে ১৭ রানের সমীকরণে মেলানোর চেষ্টা করেছে নাসিম ও সাকিব, তবে পারেনি। ১৪ রানের এই জয় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন শাহী হোপ। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে পারে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য তারা করতে নেমে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে ইনফর্ম সাইফ বেশিক্ষণ টিকতে পারেনি। ১১ বলে ৫ রান করে হোল্ডার বলে কিংসের হাতে ধরা পড়েন তিনি। তাতে ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তিনি নেমে দারুণ শুরু করেছিলেন লিটন কুমার দাস। উইকেটে এসে রানের গতি বাড়ানোর মনোযোগ দেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। অধিনায়কের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৩ রান। ৪৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন তানজিদ হাসান তামিম। তবে হৃদয় বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ১৪ বলে করেন মাত্র ১২ রান। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তানজিদ তামিমের। ওয়ানডে জায়গা হারালেও টি-২০তে তাকে সুযোগ দিয়েছে নির্বাচকরা। সেটার প্রতিদান দিয়েছেন এই ওপেনার। ৩৮ বলে ৫০ করেন তিনি, কিন্তু ৫০-র পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৪৮ বলে করেন ৬১ রান।